রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে আসছে, নবীর মা আব্দুল্লাহ বিবি আমিনা তার চাচা আবু তালেবকে বলেছিল, আবু তালেব রাসূলকে বলেছিল, ভাতিজা তোমার সম্পর্কে আমি এমন কিছু জানি তুমি নিজেও জানো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি কি জানেন যে আমার নিজের সম্পর্কে, যে আমি নিজেই জানি না? বলে, তোমার মা বলেছে তুমি যেই দিন জন্মগ্রহণ করেছো তোমার মার একটু যারা পরিমাণও কষ্ট হয় না। আমিনা বলেছে, জন্মদিন তো দূর কি বাত হে, তুমি যেই দিন জন্মগ্রহণ করেছো ওই দিনের আগে, যেই দিন থেকে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমিনা বলতেছে আমার পেটে আসছে, ওই দিন থেকে আমি যখন ঘুমাইতে যাই ঘুমের ভিতরে স্বপ্ন দেখি জান্নাত থেকে এবং বিভিন্ন হুর পরি আসিয়া আমাকে সালাম জানাইতেছে, বিবি মারিয়াম আসিয়া সালাম জানাইতেছে, বিবি কুলসুম আসিয়া সালাম জানাইতেছে। এই এতটুকুই ক্ষান্ত না, আমিনা বলেন যেই দিন থেকে আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে পেটে ধারণ করেছি, আমি যে রাস্তা দিয়ে যাইতাম আমি লক্ষ্য করে দেখতাম প্রচন্ড রোদের ভিতরে, আপনারা জানেন কিনা আমার ভাষায় বলতে পারবো না, আরবে অনেক গরম হয়। আমিনা বলতেছে যেই দিন থেকে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমার পেটে আসছে, আমি ঘরের বাইরে প্রচন্ড রোদের ভিতরে বাহির হয়ে দেখি কে যেন মেঘমালা দিয়ে আমার উপরে ছায়া দিয়েছে। আমিনা বলতেছে শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আমি যদি কোনো ভুল করে পাথরের উপর, গরম পাথরের উপর পা দিতাম, মুহূর্তের ভিতরে পাথর মোমে পরিণত হয়ে যেত। আমার পা যদি ভুল বশত কোনো কাঁটার উপর পড়তো, আমি লক্ষ্য করে দেখতাম ওই কাঁটা আমাকে আঘাত করবে তো দূরের কথা, ওই কাঁটা ফুলে পরিণত হয়ে যেত। আমিনা বলতেছে আমি যখন আমার পেটের ভিতরে সন্তানকে নিয়ে কুকুরের নিকটে যাইতাম, অন্য সময় কূপ থেকে ডোল দিয়ে পানি তুলতে হতো। মুরব্বীরা অনেকেই আছেন, অনেক জায়গায় কূপ ছিল, এখানে আপনাদের এখানে ডোল দিয়ে পানি তুলতে হয় কূপ থেকে। আমিনা বলতেছে আমার সন্তান মুহাম্মদ আমার ভিতরে আসার আগ পর্যন্ত আমি কূপের নিকটে যাইতাম, ডোল দিয়ে পানি তুলতাম। যেই দিন থেকে আমার সন্তান আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমার পেটের ভিতরে আসছে, আমি কূপের নিকটে যাইতে দেরি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কূপের পানি অটোমেটিক উপরে তুলতে দেরি করেন নাই। আমিনা বলতো যে আমি যখন আস্তে আস্তে চলে আসতে লাগতাম, অন্য মহিলারা ডাকটা বলতো আমিনা একটু দাঁড়াও না, কেন তুমি আমিনা যতক্ষণ পর্যন্ত কূপের নিকটে থাকবা ততক্ষণ পর্যন্ত কূপের পানি উপরে থাকবে, আমিনা তুমি চলে যাইতে দেরি কূপের পানি নিচে যাইতে দেরি করবে। বলতে এরা কার বদলত হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলত। একবার নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছে লোকজন বিচার দিল যে আপনার যে পুত্রবধূ আছে আব্দুল্লাহ স্ত্রী, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে, আব্দুল্লাহ যে স্ত্রী আছে এমন কি সুগন্ধি ব্যবহার করে যার কারণে যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা মিশক আম্বারের গ্রাম হয়ে যায়। অভিযোগ করলো আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে ডাকতে বলল, আমিনা তুমি কি খুশবু ব্যবহার করো, কি আতর ব্যবহার করো যার কারণে তুমি যেই রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে সুগন্ধি বাহির হয়? আমিনা চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আব্বাজান যেদিন থেকে আপনার সন্তান আব্দুল্লাহ সন্তান আমার পেটের ভিতরে আসছে ওই দিন থেকে আমাকে কোনো খুশবু ব্যবহার করতে হয় না, আমার শরীর থেকে অটোমেটিক খুশবু বাহির হতে শুরু হয়। নবীর মা বলতেছে যেই দিন আমার মুহাম্মদ দুনিয়াতে আসলো আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চারা যখন দুনিয়াতে আসে, আসার পর তাদের নাক কাটতে হয়, নাভি কাটতে হয়। আব্দুল্লাহর মা বলেন আমিনা বলেন রাসূল যেই দিন দুনিয়াতে আসছে আমি লক্ষ্য করে দেখলাম কে যেন ভিতর থেকে নাক নাভি কেটে বাহির করে দিয়েছে। বলতেছে মুহাম্মদ যেই দিন আমার সন্তান দুনিয়াতে আসছে বাচ্চারা আসার পর তাদের শরীরে ময়লা লেগে থাকে, রক্ত লেগে থাকে, তাদেরকে স্প্রে করতে হয়, তাদেরকে গোসল করাইতে হয়, তাদেরকে সাপ্লাইয়ের পানি দিতে হয়। আব্দুল্লাহর মা আমিনা বলে যেই দিন আমার বাচ্চা দুনিয়াতে আসছে আমি লক্ষ্য করে দেখি কে যেন তাকে ভিতর থেকে পরিষ্কার করে ক্লিন করে বাহির করে দিয়েছে।
আমি লক্ষ্য করে দেখি ওয়া চিৎকার তো দূরের কথা, দুনিয়াতে আসার পর সর্বপ্রথম জমিনের মধ্যে পড়ে গেছে, জমিনের মধ্যে সিজদায় পড়ে গেছে, সিজদায় থেকে আত্তাহিয়াত শুরুতে করছে, আত্তাহিয়াত শুরুতে বসার পর তার শাহাদাত আঙ্গুলকে এইভাবে আসমানের দিকে করছে। আমিনা বলতেছে আমার সন্তান মুহাম্মদ যখন তার শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে করেছে, আমি লক্ষ্য করে দেখলাম তার শাহাদাত আঙ্গুল দিয়ে এক প্রকারের আলো বের হচ্ছে, যে আলোর কারণে পুরো বিশ্ব আলোকিত হয়ে যাচ্ছে। মানে বাচ্চা তো দিনে জন্মগ্রহণ হয়েছে, রাত্রেবেলায় যখন বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে আসি, এমন সময় লক্ষ্য করে দেখি আমার ঘরের চাল কেমন যেন ফেলে গেল, চাল কেমন যেন ফেলে গেল, দুই টুকরা হয়ে গেল। আর বাহির থেকে একটা সুন্দর সুন্দর উপর থেকে একটা বাতাস চলে আসলো, বাতাসের সাথে একটা আলো আসলো, এই আলোর ভিতরে একটা আমি আওয়াজ শুনতে পেলাম। এই আওয়াজটা ছিল যে মুহাম্মদ আমিনার কোলে যে ছোট বাচ্চা আছে, এই বাচ্চাকে সকল নবীদের ভালো ভালো আখলাক তার ভিতরে দিয়ে দাও, সকল নবীর যত গুণ ছিল সমস্ত নবীদের গুণ দিয়ে দাও। মেরে ভাইও দোস্ত বুঝুন গো, আমিনা বলতেছে যে আমার সন্তান একদিন জমিনের ভিতরে পা ধুলাইতেছিল, পাশে আবু তালেব ছিল। আবু তালেব লক্ষ্য করে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চাঁদ দৌড়াইয়া আসতেছে, চাঁদ দৌড়াইয়া আসতেছে। তারা তো ভয় পেয়ে গেলেন যে না জানি মুহাম্মাদের উপর পড়ে যায়। এই কথা যখন রাসূলকে শোনাইলেন, রাসূল চাচাকে ডাকতে বললেন, চাচা ওই চাঁদ কেন আসতেছিল জানেন? তা তো জানি না। চাচা শোনেন, আমি মুহাম্মদ ইকিম নবী ছিলাম, আমার জন্মের পরে আমার বাবা ছিল না, দুনিয়াতে খেলার কোনো সাথী আমার ছিল না, বাবা সন্তানকে মহব্বত করে সন্তানকে নিয়ে খেলে, দুনিয়াতে তো আমার কেউ খেলার ছিল না, কিন্তু দুনিয়ার কেউ খেলার থাকুক বা না থাকুক, আমার আল্লাহ আমার খেলার সাথী হিসেবে ওই দিন চাঁদকে পাঠিয়ে দিয়েছিল। আজকে আমরা ওই নবীকে চিনি না, যে নবীর অসংখ্য গুণ ছিল। নবীর সামনে কাফের আসছে, আসিয়া বলতেছে আল্লাহ নবী, আবু জাহেল আসিয়া বলতেছে আমার হাতের ভিতরে কি বলতে পারবেন? নবী বলতেছে যে আপনার হাতের ভিতরে কি চাচা? আবু তালেব এটা চাচা। আবু জাহেলকে বলতেছে যদি আমি বলতে পারি তাহলে কি করবেন? আমি ঈমান আনার চেষ্টা করব। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছেন যে আপনার হাতের ভিতরে কি আছে এটা আমি বলে দিব নাকি আপনার হাতের ভিতরে যে জিনিস আছে ওটাই বলে দিবেন? আবু জাহেল তো বলল হ্যাঁ, অবাক বিষয়, আমার হাতের ভিতরে কি আছে সে জানে না, অথচ আমার হাতের ভিতরে যে জিনিস আছে সেটা কিভাবে বলবে? আবু জাহেল তো জানে তার হাতের ভিতরে পাথর ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথরকে ইশারা করলেন, পাথর সাক্ষ্য দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা পাথর রাসূলকে চিনছে। রাসূল একবার বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় নবীজির সাহাবী, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দূর থেকে একটা গাছ আস্তে আস্তে হেলতেছে। এক সময় মাটির কেড়ে আস্তে আস্তে গাছ রাসূলের নিকটে আসে। আসার পরে রাসূলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার গাছ চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, একটা আশ্চর্যজনক ঘটনা আমি দেখেছি। বলেছে কি দেখেছো? ওই যে একটা গাছ দেখতেছেন, আপনি যখন ঘুমিয়েছিলেন আমি লক্ষ্য করে দেখতেছিলাম ওই গাছ আস্তে আস্তে আপনার নিকটে আসলো আবার চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, গাছের তো কোনো ক্ষমতা নাই অত দূর থেকে আপনার নিকটে আসা। ইয়া রাসূলুল্লাহ, আমি রহস্য জানতে পারি নাই, আপনি তো অবশ্যই জানেন, একটু বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন আনাস শোনো, ওই গাছ দূর থেকে আমাকে দেখতেছিল, তার দিকটা জোড়াইতেছিল না, পান জোড়াইতেছিল না। সে মালিককে ডাকতে বলেছিল ও মালিক, রাসূল আমার এত নিকটে, আমি রাসূলকে দূর থেকে দেখতেছি, আমার দিল ঠান্ডা হয় না। ও মালিক, আরশের মালিক, আমাকে একটু সুযোগ করে দাও না, জমিনকে হুকুম দাও না, আমাকে যেন রাসূলের কাছে নিয়ে যায়, একবার রাসূলের চেহারা দেখি। রাসূলের চেহারা দেখার জন্য গাছ দৌড়ে চলে আসছে। রাসূলের চেহারা কোনো সাধারণ চেহারা ছিল না। আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের
বাড়ি আছে। ওই বাড়িতে একজন বৃদ্ধা মহিলা আছে, নাম হলো উম্মে মা'বাদ। উম্মে মা'বাদ আল-খুযাইমি করে তিনি চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আমরা তো মুসাফির, আমাদের খাবারের বড় প্রয়োজন, আমাদেরকে একটু খাবার দিতে পারবেন কি? ওই মহিলা, বৃদ্ধা মহিলা বলতেছিল, বাবা তোমাদেরকে খাবার দেওয়ার মতো আমার কাছে কোনো খাবার নাই। কেন? একটা জীর্ণ শীর্ণ বকরি আছে, বাদ বাকি সকল বকরি আবু মা'বাদ আমার স্বামী নিয়ে গেছে মাঠে চড়ানোর জন্য। আবু বকর আস্তে আস্তে রাসূলের নিকটে আসছে। আসার পর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বাড়ি আছে, বাড়িতে একটা বৃদ্ধা মহিলা আছে, কিন্তু তার ঘরে কোনো খাবার নাই। আমাকে আপনাকে খাবার দিবে, আমার সফর সঙ্গীদেরকে খাবার দিবে, এমন খাবার তার কাছে নাই, একটা জীর্ণ শীর্ণ বকরি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আবু বকর বাড়িতে যাই। আবু বকরকে নিয়ে তার সাথে নিয়ে যখন বাড়িতে ঢুকলেন, ঢোকার সময় ওই মহিলা বসা ছিল, রাসূলকে দেখে এইভাবে তাকিয়ে রয়েছে। এত সুন্দর ব্যক্তি। রাসূলকে যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, ঘরের বাইরে আছে, এমন সময় রাসূল ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, খাবারের কোনো ব্যবস্থা নাই? বলে, না বেটা, খাবারের কোনো ব্যবস্থা নেই। বলে, ওই যে একটা বকরি দেখা যাচ্ছে। বলে, এই ব্যক্তি তো দুধ দেয় না, জীর্ণ শীর্ণ বকরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি একটু আমাদের কাছে দিতেন, আমরা একটু চেষ্টা করে দেখতাম। ওই মহিলা ডাক দিয়ে বলছে, বেটা তুমি কি পাগল হয়ে গেছো? এই বকরি তো দুধ দেয় না, দুধ দেওয়ার ক্ষমতা তার নাই। যে বকরিগুলো দুধ দিত তার সেগুলো তো আমার স্বামী নিয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমরা যেন একটু চেষ্টা করে দেখি। রাসূলের হাত কোনো সাধারণ হাত ছিল না, তার হাত তো এমন হাত ছিল, যেই পাত্রের ভিতরে পানি ছিল না, পাত্রের ভিতরে আঙ্গুল দেওয়ার কারণে পাত্র ভরপুর হয়ে যেত। হাত যখন ওই বকরিকে নিয়ে আসা হয়েছে, বকরির স্থানে রাখছে, রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বকরির স্থানকে দুধ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। দুধ দ্বারা যখন পরিপূর্ণ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমাকে ডাকতে বলেন, বুড়িমা, তোমার বাড়িতে যতগুলো বড় বড় পাত্র আছে সব নিয়ে আসো। সমস্ত বড় বড় পাত্রগুলো নিয়ে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করতেছে, এক পর্যায়ে সকল পাত্র ভরপুর হয়ে গেল। বললে, এগুলোকে ভিতরে রাখো। আরো পাত্র নিয়ে আসলো, রাসূল নিজে পান করলেন, সাহাবীদেরকে পান করালেন, ওই বুড়িমাকে পান করালেন। এক পর্যায়ে রাসূল যখন চলে গেলেন, বিকাল বেলায় ওই মহিলার স্বামী যখন আসলো, আবু মা'বাদ, তিনি আসে তার স্ত্রীকে দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন। হাই, জীর্ণ শীর্ণ স্ত্রী রেখে গেলাম, তার চেহারা এত পরিবর্তন কেন আসলো? আর ঘরে দিয়ে এত খাবার কোথা থেকে আসলো? স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, স্ত্রী, এই বকরি তো দুধ দিতে পারে না, এই বকরি থেকে দুধ কিভাবে বাইরে হলো? তখন ওই মহিলা বলতেছিল যে, আমার ঘরে এমন একজন ব্যক্তি এসেছিল যার হাতের বরকতে এই দুধ আমি পেয়েছি। তারপরে ওই স্বামী জিজ্ঞাসা করেছিল তার স্ত্রীকে, সেই ব্যক্তি কেমন ছিল? পৃথিবীর ইতিহাসে লেখে যতগুলো কিতাব আছে, যতগুলো সাহাবী আছে, যতগুলো ইতিহাস আছে, সবচেয়ে সুন্দর রাসূলের চরিত্র, রাসূলের সুন্দর যে বর্ণনা করেছেন যতগুলো সাহাবী, তার চেয়ে সবচেয়ে সুন্দর রাসূলের হুলিয়া, রাসূলের চেহারা বর্ণনা করেছেন উম্মে মা'বাদ আল-খুযাইমি। তিনি তার স্বামীকে বলতেছিলেন, আরবি ভাষা, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজহ আবলাজাল ওয়াজহ হাসানাল খালক লাম তাইবহু ফুদলা ওয়া লাম তুদরিবহু সা'লা ওয়াসিমান ওয়াসিম আকহার আকবার আ'আজু আকরাম। তিনি তার স্বামীকে বলতেছিলেন, আমার ঘরে এমন একটা ব্যক্তি আছে যার চেহারা পূর্ণিমার চাঁদের চেহারা চাইতে সুন্দর। এগুলো যদি আমি ব্যাখ্যা করতে যাই বলে শেষ করা যাবে না। আমার মূল উদ্দেশ্য যে রাসূলের চেহারা অনেক সুন্দর। শুধু ওই মহিলা বলেছে এমন নয়, রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহিদু যুলাইখা লাউ রাআইনা যাবিনাহু, যুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল। তারা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো, তাদের হাত কেটে ফেলতো না, বরং তারা তাদের নিজের কলিজাকে কেটে ফেলতো। কত সুন্দর ছিলেন! এই জন্য কিতাবের মধ্যে আছে, তাফসীরে আজিজের মধ্যে আছে, আল্লাহ তাআলা সৌন্দর্যকে 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ। কথা বলতে হবে, আল্লাহ তাআলা সৌন্দর্যকে কয় ভাগ করেছেন? 99
ভাগ সৌন্দর্য নিয়ে আবার দুই অংশ বিভক্ত করেছেন। এক অংশ সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর বাকি যে এক অংশ সৌন্দর্য আছে পুরো বিশ্ববাসী দিয়েছেন। আর এই দিকে যে 90 ভাগ সৌন্দর্য আছে, পুরো সৌন্দর্য আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। বুজুর্গ, এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি, এত সুন্দর চেহারা যার ছিলেন, এমন নবী ঘরে বসে থাকছেন এমন নয়। তার কাজ ছিল, তার কাজ ছিল হলো সকালবেলায় সুন্দর চেহারা নিয়ে ঘর থেকে বাইরে হতে, বিকালবেলায় মানুষকে কালেমার সকাল থেকে দাওয়াত দিতে দিতে বিকালবেলায় ধুলায় দূষিত চেহারা নিয়ে আবার ঘরে ফিরতে। কখনো তো মানুষকে দাওয়াত দিতে দিতে এমন হতো, দাওয়াত দেওয়া শেষ হতো, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাইতেন, কিন্তু আরবে বড় বড় দুষ্ট কাফেররা ছিল যারা আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উটের বড় বড় নারীগুলি চাপ দিত। উটের নারীগুলি অনেক বড় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারেন নাই, দূর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসছেন, নারীগুলিকে সরাইয়া রাসূলকে নিয়ে গেছে। তার দাওয়াত, তার কাজ কি ছিল? মানুষকে কালেমার দাওয়াত দিত, যার কারণে তাকে এত কষ্ট দেওয়া হয়েছে। মেরে ভাইও, আমার আপনার কাছে দ্বীন পৌঁছানোর জন্য রাসূল অনেক কষ্ট মুজাহিদা করেছেন, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো যিনি আমাদের জন্য এত কষ্ট মুজাহিদা করেছেন, আজকে আমরা ওই রাসূলকে চিনি না। আরবের ভিতরে একবার রাসূল বসে আছে এক মাজমার ভিতরে, সামনে দিয়ে এক মরা গুইসাপ নিয়ে যাচ্ছে। এক বেদুইন ডাকতে বলতেছে, আল্লাহর নবী, আপনি কি নিজের নবী দাবি করেন? যদি এই মরা গুইসাপ যদি আপনি জীবিত করতে পারেন, তাহলে আমি মনে করবো আপনি সত্য নবী। তাই মরা গুইসাপ কি জীবিত হবে? হবে না। কিন্তু এই কথা যখন রাসূলের সামনে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা জীবিত করনে ওয়ালা আছে। মৃত্যু দেনে ওয়ালা কে ভাই? আল্লাহ। জীবন দেনে ওয়ালা কে ভাই? আল্লাহ। আল্লাহ তাআলা জীবিত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুইসাপকে ডাক দিলেন, ইয়া রব কুম বিইذনিল্লাহ, হে গুইসাপ, আল্লাহর জন্য উঠে যাও। রাসূলের ডাক দিতে দেরি, ওই গুইসাপ উঠে দাঁড়াইতে দেরি করে না। সুবহানাল্লাহ। গুইসাপ ডাক দেয়া বলছেন, আফাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির হয়েছি, বলেন না কি বলতে চান? রাসূল বললেন, মান তা'বুদু, ইয়া রব মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? তখন গুইসাপ বলছে, রব্বি আল্লাযী ইহয়ি ওয়া ইউমীত, আমি ওই রবের ইবাদত করি যেই রবের শক্তি আসমানে, যেই রবের ক্ষমতা জমিনে, যেই রবের রাজত্ব সমুদ্রের ভিতরে, আমি ওই রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন, মান? ইয়া রব মান আনা? গুইসাপ, তুমি তো ওই রবের ইবাদত করো, মান আনা, আমি কে একটু আমার পরিচয় দাও না। তখন গুইসাপ বলেছিল, আনতা রাহমাতুল লিল আলামিন, আনতা খাতামুন নবীন, আপনি বলেন পুরো বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। বলেন শেষ নবী। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা গুইসাপ রাসূলকে চিনেছে, বড় দুঃখের বিষয় আমি আর আপনি রাসূলকে চিনি না। ওই গুইসাপের জন্য রাসূলের কষ্ট ছিল না। ওই গুইসাপের জন্য রাসূল সকালে দিনের দাওয়াত নিয়ে যাইতেন, বিকালে আসতেন এমন না। ওই গুইসাপের জন্য রাসূল নিজের পায়ের থেকে রক্ত ঝরাইতেন তায়েফের ময়দানে এমন নয়। ওই গুইসাপের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দান্দান মোবারক শহীদ করেছে এমন নয়। ওই গুইসাপের জন্য রাসূল 3 বছর শিয়াবে আবু তালেবের গাছের পাতা খাইছেন এমন নয়। ওই গুইসাপের জন্য মাথার ভিতরে গোড়া ঢুকাইছেন এমন নয়। ওই গুইসাপের জন্য রাসূল পেটে পাথর বেঁধেছেন এমন নয়। সুন্দর বিছানায় ঘুম বাদ দিয়েছে গুইসাপের জন্য। আমাকে আপনাকে দ্বীন পৌঁছানোর জন্য রাসূলের এমনও দিন গেছে 3 মাস রাসূলের পরিবারে কোনো চুলা জ্বলে না। এমনও দিন গেছে 3 বছর শিয়াবে আবু তালেবের ভিতর রাসূল গাছের পাতা খেয়েছে। এমনও রাসূলের সময় গেছে, এমনও রাসূলের সময় গেছে সারা উম্মতের জন্য ফিকির করেছেন, ফিকির। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলকে গোসল করে দিয়েছিলেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এগুলো কিসের দাগ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন,
আমার শরীরে এগুলো হলো তায়েফবাসীদের পাথরের আঘাতের দাগ। আমার আপনার জন্য রাসূল নিজের পিঠকে চালনের মতো ছিদ্র করে ফেলেছে। আম্মা জান বলছে, আল্লাহ রাসূল আপনি তো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, দোয়া করেন না কেন, আল্লাহ দাগগুলো মিশিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলেছিল, আমি দুনিয়াতে দোয়া করব না, কিয়ামতের দিন যখন আমার একটা উম্মত তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই দিন আমি আমার মালিক আরশের মালিক আমার বন্ধু আল্লাহকে ডাক দেব, আল্লাহ আমার একটা দাগের বিনিময়ে, আমার একটা পাথরের আঘাতের বিনিময়ে আমার উম্মতদেরকে তুমি নাজাত দান করো। ভাই দিনের জন্য রাসূল ফিকির করে নাই। নিজের আদরের কলিজা ফাতেমার ঘরে গেছে, যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, মা বাইরে আসো। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আব্বা জান, মেয়ে হয়ে বাবার সামনে দাঁড়াবো এতটুকু কাপড় আমার কাছে নাই। আসলে এই কথা বলেন নাই ফাতেমা? তোমার স্বামী আলী কি করতেছে? রাসূল ভালো করে জানতেন আলী দ্বীনকে দুনিয়ার বুকে ছড়ানোর জন্য কষ্ট করতেছে। নিজের পরিবারের কোনো খোঁজ খবর রাসূল নেন না। শুধু দুনিয়াতে এমন নয়, আমি লম্বা হাদিস আপনাদেরকে টানতে চাই না, আমি অতি সংক্ষেপে বলতেছি। রাসূল যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, মালাকুল মাউত উপস্থিত হয়েছে রাসূলকে নেওয়ার জন্য, বাহিরে দাঁড়িয়ে আছে আর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি হয় তাহলে ভিতরে প্রবেশ করব। আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আমি অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, রাসূলের কাছে অনুমতি চাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিবে, আর এই সময় রাসূলের কাছে দূর চলে আসলো জিবরিল আলাইহিস সালাম। আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে, আপনার মুখে তো আজকে হাসি থাকার কথা ছিল, কেন আপনি আপনার রব ইলা রফিকিল আলা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আপনার চেহারা তো আজকে হাস্যোজ্জ্বল থাকার কথা ছিল, কিন্তু আপনার চেহারার ভিতরে কালো মলিন মলিন দাগ দেখা যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বলেছিলেন, জিবরিল, আদম আলাইহিস সালাম এসেছিল, তার উম্মত আদম চলে যাওয়ার পর গুনাহ করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম এসেছিল, নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পর তার উম্মত গুনাহ করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম এসেছিল, তার উম্মত নাফরমানি করেছে, আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম এসেছিল, তার উম্মত গুনাহ করেছে, আল্লাহ শেষ করে দিয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। জিবরিল, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে কেমন আচরণ করা হবে? মৃত্যুর আগ মুহূর্তে উম্মতের ফিকির যিনি করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরিল উপরে চলে গেছে, বার্তা নিয়ে আসছে, আসার পরে বলতেছে, আল্লাহ তাআলা লা আতরুকা উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকা উম্মাতাকা ওয়াহদা, আল্লাহ তাআলা আপনার উম্মতকে তাদের গুনাহের কারণে কখনো একসাথে ধ্বংস করবেন না। মৃত্যুর আগ মুহূর্তে রাসূলের দোয়া ছিল আমাদের জন্য। লম্বা হাদিস আমি বলতে চাচ্ছি না, রাসূল যেই দিন দুনিয়া থেকে চলে গেছে, রাসূলকে যেই দিন আবার উঠানো হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, আমি হাদিসের ভাষা বলতেছি, ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, রাসূলকে যখন কবর থেকে উঠানো হবে, ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, রাসূল কাঁদতে কাঁদতে আর চোখ দিয়ে পানি ঝরাইতে ঝরাইতে, চোখে থাকবে উম্মতের জন্য কান্না, মুখে থাকবে উম্মতের জন্য চিৎকার। জিবরিল জমিন থেকে তুলবে, তোলার সাথে সাথে রাসূল ডাকতে বলবে, আওয়াজালা শাফিরি জাহান্নাম, ও জিবরিল, আমাকে তো তুলতে আসছো, এত দেরি করে কেন তুলতে আসছো? আমার উম্মত, আমার আদরের উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। জিবরিল ওই দিনকে বলবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত ও জালালের কসম দিয়ে বলতেছি, আল্লাহর রাসূল আপনাকে তোলার আগে জমিন থেকে কাউকে তুলি। তাই মৃত্যুর পরে উম্মতের জন্য যার ফিকির তিনি হলেন মুহাম্মদ। আজকে ওই রাসূলকে চিনি না, আল্লাহ বলবে, বন্ধু মাকামে মাহমুদে বসেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যদি আমি মাকামে মাহমুদের চেয়ারের উপরে বসে যাই, তাহলে আমার উম্মতের জন্য কে দৌড়াবে? আমার উম্মতকে কে হাউজে কাউসারে পানি পান করাবে? আমার উম্মতের আমলনামা যখন নিচের দিকে ঝুঁকবে না, আমার উম্মতের আমলনামা যখন গুনাহ দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, আমার উম্মতের আমলনামা যখন মিজানের পাল্লা ঝুঁকবে না, আমি রাসূল সেখানে যাব, দুরূদের ঘাটতি তার হাতে দিব, আমার দুরূদের ঘাটতির কারণে
তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই, আমার আপনার নবীর সিরাত শুধু এতটুকুই নয়, আমার আপনার নবীর সিরাত যদি আমি বলতে শুরু করি, আমি বলেও শেষ করতে পারবো না, আপনারা শুনেও শেষ করতে পারবেন না। কেন শেষ নবী, সমস্ত নবীদের নবী। আমরা তো বড় সৌভাগ্যবান যে আমরা আমাদের এমন একটা নবী পেয়েছি যেই নবীর উপরে কোনো নবী নাই, এবং যেই নবীর পরেও কোনো নবী আসবে না, আসবে না। কেউ যদি বলে যে নবীর পরে আমি নবী, তাহলে সে সত্য নবী না মিথ্যা নবী? বলেন সত্য নবী না মিথ্যা নবী? আমার নবী বলেছে আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে সত্যিকারের নবী হতে পারে না, সে একজন বন্ধ আর বাটপার। ঠিক শুনে তো আছে সাহাবীর। এইজন্য আমার নবী যেরকম শেষ নবী, আমার নবীকে আমরা দিল দ্বারা ভালোবাসি। যদি বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে বলতেছি, আল্লাহর রাসূল বলেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, আমি রাসূলকে যদি তোমাদের নিজের জানের চাইতে, পরিবারের চাইতে, বিবাদের চাইতে বেশি না ভালোবাসো, অন্তর দিয়ে যদি ভালো না বাসতে পারো, তাহলে তোমরা খাঁটি মুমিন না। রাসূলকে কি দিয়ে ভালোবাসতে হবে ভাই? দিল দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। শেষ মেসেজ, আখেরি মেসেজ, রাসূলকে দিল দ্বারা ভালোবাসবো, রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসবো, রাসূলকে জান দিয়ে ভালোবাসবো। কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন বেঈমান যদি আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমি জানি না কে করেছে, আমি জানতে চাই না কোথা থেকে করেছে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে, আল্লাহর এই জমিনে যেখান থেকে কোন নাস্তিক, কোন মুরতাদ আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তাকে আমরা ছেড়ে দিব না। যদি প্রয়োজন হয়, যদি রক্তের বন্যা হয়ে যায়, তবে রাসূলের জন্য রক্ত দিব। কেন? এই শরীরের ভিতরে রাসূলের মহব্বত আছে। আর আশিকে রাসূল রাসূলকে নিয়ে কথা বলবে, আশিকে রাসূল ঘরে বসে থাকবে, এটা আশিকে রাসূলের পরিচয় নয়। এখন কেউ যদি আমার আপনার নবীকে নিয়ে কথা বলে, শুদ্ধ ভাষায় বলতেছি, ভালো হয়ে যাও। কেউ যদি আমার নবীকে নিয়ে কথা বলে, আমার জান থাকা পর্যন্ত, আপনাদের জান থাকা পর্যন্ত তাকে ছাড় দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেওয়ালা শুননেওয়ালা রাসূলের দরদ উম্মতের জন্য যতটুকু বললাম বুঝার তৌফিক দান করেন, এবং রাসূলকে নিয়ে কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।